السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত হাজির, শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে একটি বছর অতিবাহিত হওয়ার পর আবার পবিত্র মাহে রমজানে একত্রিত হয়ে ইফতার মাহফিলে আসার, বসার, কিছু দিনে আলোচনা শোনার তৌফিক দান করলেন। সকলে দেল খুলে, দিন উজাড় করে, আকাশ পাতাল মুখরিত করে জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার আমার সৃষ্টির মহা আকর্ষণ, আকা মাওলা তাজদার মদিনা, যিনি সৃষ্টি পুরো পৃথিবীর সৃষ্টিমূলের মূল, আমাদের সকলের হৃদয়ের মণিকোঠায় যার অবস্থা, তিনি হলেন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমরা পবিত্র রমজান মুবারকে উপস্থিত হয়েছি। পুরো মাস ব্যাপী আমরা এর ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যারা গায়রা সাবিল, যারা মুমিনদের পথ ব্যতীত, গায়রা সাবিলিল মুমিনিন,
যারা মুমিনদের পথ ব্যতীত অন্য কারো পথ অনুসরণ করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিকেই ফেরাবেন। অর্থাৎ আল্লাহ তাআলা নুসলিহি জাহান্নাম, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এখন আমরা মুমিন কারা? আমাদের মাযহাব হচ্ছে চারটা। কয়টা? জোরে বলেন, কয়টা? মাযহাব হচ্ছে চারটা। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন। তার মাযহাবের নাম হচ্ছে হানাফি। কি জোরে বলেন? হানাফি। পৃথিবীর মধ্যে ৫৯টি মুসলিম কান্ট্রি, যার মধ্যে ৮০৭ কোটি মানুষ বসবাস করে। এই ৮০৭ কোটি মানুষের মধ্যে ৪৫০ কোটি মুসলমান। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই ৪৫০ কোটি মুসলমানের ৭৫% মুসলমান হানাফি মাযহাবের অনুসরণ করে। প্যারে হাজিরিন, ৮০ হিজরিতে তার জন্ম। ৮৬ হিজরিতে হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। তার মাযহাবের নাম হচ্ছে মালিকি, যিনি মদিনার অধিবাসী ছিলেন, যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন। ১৫০ হিজরিতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন, যার মাযহাবের নাম শাফি। ১৬৪ হিজরিতে ইমাম আহমদ ইবনে হাম্বল জন্মগ্রহণ করেন, যার মাযহাবের নাম হচ্ছে হাম্বলি। তো প্যারে হাজিরিন, আমরা হানাফি। আমরা কি? হানাফি। আমরা রমজান মাসে উপস্থিত হয়েছি, এর ফজিলত তো আলোচনা হবে, এর সাথে সাথে একটি বিষয় যেটা হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজটা হচ্ছে কয় রাকাত? ২০ রাকাত। এখন এই ২০ রাকাত আর ৮ রাকাতের মাঝে কিছু পার্থক্য আছে না? ঠেলাঠেলি আছে না কিছু? তা আমরা ২০ রাকাত পড়বো না ৮ রাকাত পড়বো, এই বিষয়ে আমরা বুঝতে পারি যে আমরা এই চার মাযহাবের যে অনুসরণ করি, এই মাযহাবের প্রতিষ্ঠাতারা অবশ্যই মুমিন। কি বলেন? মুমিন। তো কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিন ব্যতীত অন্য কারো অনুসরণ করে তারা হচ্ছে নুসলিহি জাহান্নাম, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমরা অনুসরণ করতেছি মুমিনদের, কারণ আমরা যে চার মাযহাবের অনুসরণ করতেছি, চার মাযহাব হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে মুমিন। এদের ঈমানদারিতার ব্যাপারে অনেক অনেক মর্যাদা রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, কিন্তু তিনি মদিনায় জুতা পায়ে হাঁটতেন না। মসজিদে নববীর যে হেরেম শরীফ, এই হেরেম শরীফের মধ্যে তিনি ইস্তেনজা করতেন না। তাহলে তাদের ঈমানদারিতা কত বড়! সুতরাং আমরা যাদের অনুসরণ করতেছি তারা হচ্ছে মুমিন। আর এই মাযহাব ইমামগণ তারা সকলে এই ফতোয়ার উপর ইজমা হয়েছেন যে তারাবির নামাজ ২০ রাকাত। রাসূল বলেছেন রমজান মাসে তারাবির নামাজ ২০ রাকাত, বেতের ৩ রাকাত। এক্ষেত্রে বহু বহু হাদিস রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তারাবির নামাজ একত্রিত করার জন্য, জামাতে আদায় করার জন্য তিনি ইমামটা যিনি কারি ছিলেন তার পিছনে সকল সাহাবীকে একত্রিত করেছেন যে তারাবির নামাজ জামাতে আদায় হবে, আর এই তারাবির নামাজ হবে ২০ রাকাত। কয় রাকাত? ২০ রাকাত। প্যারে হাজিরিন, এখন যারা ৮ রাকাত পড়ে, যারা ৮ রাকাত পড়তে চায়, যারা ৮ রাকাতকে দলিল হিসেবে গ্রহণ করতে চায়, আমরা তাদেরকে বলবো তারা মুমিনদের পথ অনুসরণ করতেছে না, তারা অনুসরণ করতেছে গায়রা সাবিলিল মুমিনিন।
তারা মুমিনদের ব্যতীত অনুসরণ করতেছে। তো প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে কোনো দলিল শেখাবো না, আমি আপনাদের একটি যৌক্তিক দলিল শেখাবো। সেটা হচ্ছে আমরা যে তারাবির নামাজ বলি, এটা আরবি শব্দ হচ্ছে তারাউই। জোরে বলেন কি? তারাউই। এর অর্থ হচ্ছে বিশ্রাম গ্রহণ করা। যেহেতু আমরা তারাবির নামাজ 20 রাকাত, 4 রাকাতের মাঝে মাঝে একটু বিশ্রাম নেই না? আমরা তারাবির নামাজের মাঝে মাঝে একটু বিশ্রাম নেই, যে কারণে এই নামাজটার নাম হয়েছে সালাতুত তারাবি, যে বিশ্রামের নামাজ। তো প্রিয় হাজিরিন, বাংলা শব্দগুলো 3 ভাবে হয়, সেটা 1 বছর, নতুবা 2 বছর, নতুবা বহু বছর। ঠিক আরবি শব্দগুলো হয়তো সেটা ওয়াহিদ, নতুবা তাসনিয়া, নতুবা জমা। হয়তো সেটা 1 বছর, 2 বছর, বহু বছর। তো তারাউই এই শব্দটা হচ্ছে বহু বছর। এই তারাউই শব্দটা কি? বহু বছর। তাহলে এর 1 বছরটা হচ্ছে তারাউই হাতুন। প্রিয় হাজিরিন, এই 1 বছর বলতে আমরা বুঝি তারাউই হাতুন, যে এক তারাবিহা, অর্থাৎ একবার বিশ্রাম গ্রহণ করা হয়েছে। ঠিক আছে? তারাউই হাতুন বলতে আমরা বুঝবো একবার বিশ্রাম গ্রহণ করা হয়েছে, অর্থাৎ 4 রাকাত পর একবার বিশ্রাম গ্রহণ করছে। এখন 2 বছরের ক্ষেত্রে বলা হবে তারাউই হাতানি, অর্থাৎ 2 বার বিশ্রাম গ্রহণ করছে। আর বহু বছরের ক্ষেত্রে বলা হবে তারাউই 3 বার বিশ্রাম গ্রহণ করছে। প্রিয় হাজির, আমি যেটা বুঝাইতে চাই সেটা হচ্ছে যে যখন একবার বিশ্রাম গ্রহণ করা হয়েছে, তাহলে রাকাত সংখ্যা কত? 4 রাকাত। মনোযোগ নেই, সকলে একটু মনোযোগ দিন। যদি একবার বিশ্রাম গ্রহণ করা হয়, তাহলে রাকাত সংখ্যা কত হবে? 4 রাকাত। কারণ 4 রাকাত পর একবার বিশ্রাম গ্রহণ করছে। যখন দ্বিতীয়বার বিশ্রাম গ্রহণ করা হবে, তখন রাকাত সংখ্যা কত হবে? 8 রাকাত। তাহলে এই যে বহু বচন শব্দগুলো, এই বহু বচন শব্দগুলো 3-এর অধিক বোঝায়, 3-এর অধিক বোঝায়। যেহেতু তারাউই এই শব্দটা বহু বচন, সুতরাং এখানে কয়বার বিশ্রাম গ্রহণ করা হয়েছে? 3 বার। তারাউই শব্দটা বহু বচন, এখানে বিশ্রাম গ্রহণ করা হয়েছে 3 বার। সুতরাং 3 বার বিশ্রাম গ্রহণ করলে হয় 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। তাহলে 8 রাকাত কোনো যৌক্তিক থাকে না। তো প্রিয় হাজিরিন, আমরা আমাদেরকে যে ভুল রাস্তা দেখানো হচ্ছে, অর্থাৎ আমরা অনুসরণ করি 4 মাযহাবের যে কোনো এক মাযহাব, যেখানে দলিল হিসেবে বলা হয়েছে যে 20 রাকাত, বেতের 3 রাকাত। কিন্তু কিছু কিছু আহলে হাদিস ভাই রয়েছে যারা এই তারাবির নামাজকে 20 রাকাত না করে বলে 8 রাকাত, বেতের 3 রাকাত, মোট 11 রাকাত। প্রিয় হাজিরিন, তাদের ক্ষেত্রে আমাদের এই সংক্ষিপ্ত যৌক্তিক দলিলটা পেশ করবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।